হ্যালো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রেডি সেডি কোথায় যাচ্ছি বলুন তো? দাঁড়ান বলছি। এত তাড়াতাড়ি বললে চলবে না, দেখতে থাকুন, তাহলে তো বুঝতে পারবেন কোথায় যাচ্ছি, তাই না? এই যে বেরিয়ে পড়েছি ঝুড় জঙ্গল পেরিয়ে, মানে রাতের অন্ধকারে কি বলবো, তাও আমাদেরকে যেতেই হবে। সেটা মিস করলে তো একদম চলবে না। অনেক দিন থেকে যাবো করছি, হয়ে আর উঠছে না। তাই আমাদের ইচ্ছে হয়েছে যাওয়ার। আর যখন যেটা সময় করা সেটা কিন্তু করে নেওয়াই দরকার। এই সময়গুলো আর কোনো দিনও ফিরে আসবে না। তাই জন্য আমরাও বেরিয়ে পড়েছি। আর যার জন্য ওয়েট করছিলাম সে অনেকটা দেরি করে বেড়ালো। এই যে ম্যাডাম, এই যে ঝুড় জঙ্গল পেরিয়ে চললাম আমরা। এই যে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, সেখানে দাঁড়িয়ে পড়লাম। অনেকটা পথ যেতে হবে, তাই জন্য একটু তেল ভরে নিচ্ছে। কারণ মাঝ রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে অন্ধকারে জঙ্গলের মধ্যে কি করব বুঝে উঠতে পারবো না তখন। সেই জন্য তেলটা আগে থেকে ভরে নিল। তারপর এই যে এখান থেকে আমরা রওনা দিলাম। অনেকটাই রাস্তা, আর কি বলবো। ওই এতটা অবধি রক্তটা একটু গরম ছিল, তারপর এখন জলে পরিণত হয়ে গেছে। এই যে তুই কেন হাতে নিয়ে ও ঠিক আছে, তোর জোশ আছে বাইরে। যার একজন হুকিটা না। এই যে সবাই মিলে একসঙ্গে কোথাও গেলে কিন্তু বেশ মজা হয়, আর কি ঠাট্টা করতে করতে গোটা রাস্তাটা পেরিয়ে গেলাম। ও ভাই, আমরা সিঙ্গেল, আমাদের কথাটা একটু ভাবুন। এরকমভাবে আমাদের চোখের সামনে যাবেন না, আমাদের কষ্ট হয়, এটা বলে বোঝাতে পারবো না। তারপরে এই যে রাস্তায় একটা চা দোকান দেখতে পেয়েছিলাম। দোকানটার নাম চাওয়ালা। আর রাস্তায় মানে এতটা ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম যে আমরা একটু চা খাই, চা খেয়ে একটু শরীরটা গরম করি। আর এত টেস্টি চাটা এখানে, কোনো দিন যদি কেউ যেয়ে থাকেন ও রাস্তাতে, অবশ্যই কি ট্রাই করে দেখবেন। চাটা মুখে লেগে থাকবে, এত সুন্দর। তারপর এখানে একটু কিছুটা সময় কাটালাম, আর কি মজা ঠাট্টা করে। কারণ একটু শরীরটা গরম করতে হবে। এখনও আমাদেরকে ব্যাক ফিরে আসতে হবে বাড়ি। আবারও আমাদের যেখানে যাচ্ছি লোকেশানে এখনও পৌঁছালাম না, সেখানেও যেতে হবে। যেহেতু কাছাকাছি চলেই এসেছি লোকেশানের আমাদের। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলেই এলাম মোটামুটি আমরা। কণিকা এখন সবার সোয়েটার টুয়েটার ডিক্কিতে রাখা হচ্ছে। হ্যাঁ, দিয়ে এই যে রূপালি দেখা ওইদিকে। হ্যাঁ ঠিক আছে। এই যে চলে এসেছি শালবন ধাবা। পুজোর সময় আসার কথা ছিল, কিন্তু পুজোর সময় তো সবাই ব্যস্তও ছিলাম। তারপরে আবার প্রচুর ভিড় হয় তখন, ওই জন্য আসা পসিবল হয়নি। তাই জন্য এই যে অফ টাইমে গেছি, তখন ফাঁকা, বেশ ভীষণ ভালো লেগেছে। মানে ফাঁকা জায়গায় ভালো লাগে, ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করি না। তাই জন্য আমাদের বেশ ভালো লেগেছে। মানে যে রেস্টুরেন্টে আমরা যাই, মানে কি বলবো, সেটা তখন যে কি অবস্থা হয়ে যায়, সেটা না ওইখানে প্রেজেন্ট কেউ থাকলে বুঝতে পারবে না। তারপর এখানে ডিসকাশন চলছে যে কি অর্ডার দেওয়া যায়। তো তার মধ্যে চলুন রেস্টুরেন্টটা একটু আপনাদের দেখিয়ে দিই। ভীষণ সুন্দর কিন্তু আমার লেগেছে এখানে। মানে যেরকম খাবার কোয়ালিটি ছিল সুন্দর, আর রেস্টুরেন্টের তো কাজগুলোও সুন্দর। মানে এরকম জিনিস যেহেতু আমি একটু বেশিই পছন্দ করি, তাই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। এই যে দেখুন। এই যে তারপর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম বাটার নান, তন্দুরি রুটি, বাটার চিকেন নাকি একটা, যাই হোক ভুলে গেছি। দুটো চিকেনের আইটেম অর্ডার দিয়েছিলাম। এই যে ম্যাডাম এত তাড়াতাড়ি কেন খাচ্ছে বলুন তো? পাশে বর আছে, যাতে দিতে না হয় সেই জন্য। এই যে আজকের লোকেশন ছিল আমাদের শালবন ধাবা। তো নেক্সট কোন ধাবাতে যাওয়া হয় দেখা যাক। তো এবার বাড়ি যেতে হবে, চলুন। বাই বাই। কি ঠান্ডা, এবার বাড়ি যেতে যেতে আমাদের কি বলবো, আর বললাম না থাক। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ ঠান্ডা, আর কি বলবো, এত ঠান্ডা লাগছিল যে বলার নেই। তো চলুন বাড়ির দিকে এবার যাওয়া যাক। চলে এলাম বাড়ির কাছাকাছি। তো আজকের মতো টাটা।